বলতেছে কেন কান্না করেন? তালা খোলো। একটা বস্তার ভিতরে ময়দা বড় আটা বড়, ওই বস্তা আর একটা পাতিলার মধ্যে একটু দুম্বার গোস্ত দিয়া দাও। এইভাবে বলার পরে ওমর যখন বস্তাটা পরিপূর্ণ করলো, এরে খাদেম আমি ওমরের মাথার মধ্যে বস্তাটা উঠাইয়া দাও। ওমর কান্না করে বলে আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। প্রধানমন্ত্রী যদি তার পিএসকে এই কথা বলেন, তাহলে কোনো পিএস জীবনেও সাহস পাবে না তার মাথায় কিছু উঠানো। পিএস বলতেছে, খাদেম বলতেছে না, কেন আপনার মাথায়? এটা তো আমার মাথায় উঠবে। খাদেম কান্না করে, কেন গো আমিরুল মুমিনিন, আপনার মাথায় কেন ময়দার বস্তা উঠবে? না না, আমার মাথায় উঠায় দাও। না, আমার মাথায় উঠান, আমি তো এটার উপযুক্ত, আমি তো খাদেম বহন করবে বোঝা। তাই ঠিক আছে, কিন্তু আমি তো খেয়াল করি আমার কারণে 2-3 দিন পর্যন্ত একটা মার 2টা অবুঝ বাচ্চারা কান্না করছে, উপবাসে কান্না। এটার জন্য আমাকে যদি আল্লাহ কিয়ামতের আদালতে ধরে ফেলে, আরে খাদেম আমি উমর আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? আমার তো কোনো জবাব থাকবে না, তাহলে কিয়ামতের আদালতে আমার যদি এই বোঝাটা হয়ে যায়, গুনার বোঝা হয়ে যায়, এর খাদেম তুমি কি আমার গুনার বোঝাটা কিয়ামতের আদালতে নিতে পারবা? ওই আদালত তো এমন একটা আদালত যে হাঁটু পর্যন্ত গুনাহ করবে, ইয়া নাফসি বললে গাম বেরোতে বেরোতে হাঁটু পর্যন্ত সাগরের মধ্যে হাবুডুবু খাবে। যে কাঁধ পর্যন্ত গুনাহ করবে তার কাঁধ পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে। মাজা পর্যন্ত গুনাহ করলে গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকবে। তুমি কি আমার গুনার বোঝাটা মাথায় নিতে পারবা? তখন আসলাম চোখের পানি আর হযরত দ্বারাই ছেড়ে দিলেন। আসলাম অপারগ হইয়া আর ওই যে আটার বোঝাটা, আটার বস্তাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে উঠাইয়া দিলেন। বলে খাদেম রে দে গুস্তের পাত্রটাও আমার মাথায় দে। ওমর রাত গহীন, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝা বহন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে যাইয়া ও বন্ধু আমার ওই মাকে বলতেছে, মা গো মা, এই বস্তাটার বস্তা দিয়ে আপনি খামির করেন। সংক্ষেপে বলতেছি বন্ধু আমার, আর এগুলা রান্না করেন। 2 চুলার মধ্যে উঠাইয়া দেওয়া হলো, রান্না শুরু হয়ে গেল। আপনি খামির করে তাওয়ায়া দিবেন, আপনি খামির করে রুটি বানান। আমি যুবক হইয়া একটু খেদমত করি আপনার জন্য, আমি রুটিগুলা সেকে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেকে দিতেছে। খলিফা ওমর এমন একজন সাহাবী, এমন একজন সুপারস্টার মুসলমানদের জন্য শুধু সেকে দেয় নাই, বাচ্চাগুলাও ঘুম থেকে উঠে গেছে। কারণ উপবাসে কয়দিন থাকা যায়? মানুষ 2 বেলাও থাকতে পারে না। বলে কি হাহাকার, কিছুই নাই, ব্যাংকে টাকার অভাব নাই, তারপরেও কিছুই নাই, বলে কি বলে না? ও বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি সেইকা গোশত দিয়ে একটু সিরা বড় বাচ্চাটার মুখের সামনে নিলে পাখির বাচ্চাদের মতো ছোট বাচ্চাটাও মুখটা সামনে আগায় দেয়। ওমরের কান্না আরো বেড়ে গেল। হায় রে রব্বি কাবা মনে মনে বলতেছে, আমাকে যদি এটার জন্য ধরে আমি আল্লাহর জবাবে আল্লাহর কাছে কি জবাব দিব? এরে গাজীপুরের মুসলমান, তোমার কত ভাই ওষুধ খাইতে পারে না, খাবার দাবার ঠিক মতো বরণ পোষণ হয় না, ঠিক মতো তাদের তা চলাফেরা করতে পারে না। কত ভাই আছে, কত পাড়া প্রতিবেশী, কত বোন আছে, কিন্তু চতুর্দিকে মসজিদে মাদ্রাসায় দেও সমস্যা নাই। অনেকে আছে মা এবং ভাই বোনের খবর নিতে চাই না, আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বললেন, মা গো আমার ভাইদেরকে এভাবে খাবার দাবার পেট ভরে খাওয়ায়া দেন, আর এই আটার বস্তাটা আপনাকে দিয়ে দিলাম, বস্তুগুলা দিয়ে গেলাম, এগুলা শেষ হওয়ার আগে আগে আপনার বাসায় আবার খাবার চলে আসবে। সুবহানাল্লাহ। এর নামই হলো উমর।
उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में नाम रहेगा। अरे दुनियार मानुष उमর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওই মহিলাকে বুঝাইয়া দিয়া তাহাজ্জুদের টাইমে বাইতুল্লাহ চলে গেল। বাইতুল্লাহ যায় সালাত আদায় করলেন। সালাত আদায়ের পরে সময় সংকীর্ণ, আলা আদায় শেষ। সেনাবাহিনীদেরকে বললেন ওই মরুভূমির মধ্যে একজন বৃদ্ধা মহিলা, এমন পোশাক পরিহিত, দুইটা বাচ্চা আছে, তাদেরকে ধরে নিয়ে আসো। সকালবেলা সেনাবাহিনীরা, মুসলমান মুজাহিদেরা চলে গেল ওই মরুভূমির মধ্যে। বন্ধু আমার শেষ করে দিব। মরুভূমির মধ্যে ওই বৃদ্ধা মাকে আনার জন্য, বৃদ্ধা মাকে আনতে আনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মসজিদে নববীতে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের মধ্যে বয়ান দিতেছে। জানলা দিয়া দেখা ওই মা দৌড় দিতে চাইছে, কিন্তু ওমর বললেন না, মা গো দৌড়ায়েন না, দৌড়ায়েন না, দৌড়ায়েন না, দৌড় দিয়া যায়েন না মা গো, ও মা দৌড়ায়েন না, আসেন 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 ও মা। ওমর বলতেছে আসেন আসেন, আর ওই মা তো ভয় পেয়ে গেল। হাইরে, ছদ্মবেশে যেই যুবকটা কালকে গিয়েছিল ওই যুবকের ব্যাপারে আমি বচ্চানা বলেছিলাম, ওই যুবককে মন্দ বলেছিলাম। হাইরে দেখি ছদ্মবেশে সেই তো ওমর, না জানি আমার শেষ অবস্থা হয়ে যায়, আমাকে না জানি শুলির মধ্যে চড়ানো হয়, আমাকে না জানি হত্যা করা হয়। ওমর মিম্বর থেকে উঠা মসজিদে নববীর বারিন্দায় চলে গেলেন। মা গো মা, ও মা, রে যুবক, বহু যুবক আছে মাকে এমন করে ওমর যেমনি করে ডাক দেয়। গতকালও আমি আসতে বাসা হয়ে আসছি, আমার মা বাথরুম থেকে বের হইতে বয়স অনেক হয়েছে, একটা স্যান্ডেল আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করি, সমস্যা নাই, আরেকটা স্যান্ডেল সোজা করতে দেরি, আমি আব্দুল কাদের সন্দীপী মার স্যান্ডেলটা ঠিক করে দিলাম। যুবকরে এমন চরিত্রবান হওয়ার দরকার, কারণ এমন যদি হও ওই মা যুবকদের জন্য দোয়া করবে, মুরব্বীদের জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। মার দোয়া পৃথিবীর কামান রাডার সব মিস হয়ে যাবে, কিন্তু মার দোয়া আসমান জমিন এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সমস্ত আসমান ভেদ করে আল্লাহর আরশ মহল্লা কাঁপায়া দেয়। সুবহানাল্লাহ। ওমর অন্য মহিলাকে এত সুন্দর করে মা বলে ডাকে, মা বইনাই বইনাই গো মা, বইনাই আসেন আসেন গো মা, ও মা বইনাই আসেন আসেন। তখন ওই মহিলার দিলের মধ্যে প্রশান্তি হলো। মা গো, এই বোঝার জন্য 3 দিন যে উপবাস ছিলেন আপনারা, আপনি ছিলেন, সমস্যা নাই, নিষ্পাপ বাচ্চাগুলা। ও মা, আল্লাহ যদি কিয়ামতের আদালতে, আর এটা আমি ওমরের শাসন আমলে ছিল, আমি ওমরকে যদি প্রশ্ন করে, আমি ওমর তো কোনো জবাবদিহিতা করতে পারবো না রে মা, রে মা। এখন আমার গলার মধ্যে, তারপরে আপনিও বলেছিলেন যে গলা ওমরকে যদি পাইতাম গলার মধ্যে গামছা পেঁচাইয়া টানতাম, কেন 2 দিন 3 দিন আমাদেরকে খবর দিল না? মা গো নেন, ওমর নিজের গামছাটা, নিজের চাদরটা ওই মহিলাকে দিল। ও মা নেন, কিয়ামতের আদালতে যেন আমার গলায় গামছা পেঁচাইয়া আমাকে বিচারের কাছে যেন আসামি যেন বানানো না হয়। ও মা নেন নেন নেন, আমার গলার মধ্যে এই চাদরটা পেঁচাইয়া টানেন, আমার বিচার গুলো দুনিয়া ধয়ে যাক মা। আরে মা, আরে যুবক, কত যুবক আছো ওমরের মতো, ওমরের একটা দিক বলতে তোমাদের চোখের পানি ধরে রাখতে পারো নাই, আমিও পারি নাই, আলেম ওলামারাও পারে না। ও যুবক, তারপরেও তুমি কেন মার সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো? আমার খুতবায় আয়াতে কারিমা ছিল, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বক্তা নিয়েতে কোন এর জন্য আমি খুশি। আমার পঠিত আয়াতে কারিমা
এইভাবে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ, ও দুনিয়ার যুবক, আল্লাহ তাআলার ইবাদতের পর আল্লাহ বলছে এই দুনিয়ায় এই জমিনে আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়া, একমাত্র রব্বে কাবার ইবাদত করতে হবে। আপনারা দেখতে পারবেন, এখন ওদিকে তাকাবেন না, আসলে আমি ছেড়ে দিব। স্টেজে আসার সাথে সাথে এইভাবে আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার ইবাদতের পর তোমার প্রতি আমি আল্লাহ অর্ডার করলাম, তোমার মাতা পিতার খেদমত, তোমার মাতা পিতা উত্তম ব্যবহারটা এই দুনিয়াতে একমাত্র উত্তম সদাচর, এক শিষ্টাচার মূলক